নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করছি সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি কুমড়ো দিয়ে। আমি বাটা মশলা দিয়ে আজ রান্নাটা করব। চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। এর জন্য যা যা লাগবে সেটা হলো কুমড়ো, পাকা কুমড়ো লাগবে, সজনে ডাঁটা, বেগুন, আলু। বেগুনটা বাদ দিয়েও এই রান্নাটা হয়ে যাবে। লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সজনে ডাঁটার আঁশটা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো 2 বড় চামচ তেল দিয়ে হাফ চামচ পাঁচফোড়ন, তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হলে তবে আলুগুলো দেবো। আর আলুটা একটু ভেজে নিতে হবে, অল্প একটু। তার সাথে কুমড়োটাও ভাজবো। আলু আর কুমড়োটা যদি ভেজে না হয় তাহলে তরকারির স্বাদটা ভালো হবে। 1 মিনিট মতো আলু কুমড়ো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আবার এর সাথে সবজিগুলো দিয়ে দেবো। বেগুন আর সজনে ডাঁটা আলাদা করে তেলে খুব বেশি ভাজার দরকার নেই। আর বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। মাঝখানে যেহেতু একটু তেলটা থাকে তাই এখানে 1 চামচ জিরে আমি বেটে নিয়েছি শিলে, সেটা দিয়ে দিলাম। বাটা জিরে গন্ধটা খুব সুন্দর আসে। আর এর সাথে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব সামান্য করেই দিলাম। আর এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। মাঝখানে একটু কষে নিয়ে সবজি দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে ভালো করে মশলাটা তেল দিয়ে কষা হয়ে যাবে। আলাদা করে তেল দেবো না, সবজির যে তেলটা থাকে তাতেই মশলাটা কষানো হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। ভালো করে এবার সবজি আর মশলা নেড়ে ছেড়ে নেব। পরিমাণ মতো জলটা দিতে হবে, খুব বেশি জল দেবো না, সবজিগুলো ঢাকা পড়ে যাবে, এরকম জল দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, আর সামান্য চিনিটা দিতে হবে, নিরামিষ রেসিপি। ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না সবজিটা সেদ্ধ হয়। আমি এর মাঝে 2 মিনিট পর কুমড়োটা তুলে নিয়েছি। কুমড়োটা যদি একটু গোটা গোটা থাকে তাহলে ভালো লাগবে। কুমড়োটা এই জন্য তুলে নিয়েছি কারণ ডাঁটাটা আমার শক্ত, একটু ডাঁটাটা সেদ্ধ হতে সময় লাগবে, সেই বুঝে আমাকে জলও দিতে হলো আবার। তো ডাঁটাটা ভালো করে নরম হওয়ার জন্য কুমড়ো তুলে রেখেছি। শেষের দিকে আবার কুমড়োটা দিয়ে দেবো। ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে, কুমড়ো মিশিয়ে দিলাম। একটু ঝোল ঝোল মাখো মাখো মতন থাকবে সেইভাবে জলটাও দিয়েছি। আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা পাকা লঙ্কা। ঢাকা দিয়ে দিলাম আবার 1 মিনিটের জন্য। বেশ মাখো মাখো হয়ে যাবে, গরম ভাতে এটা দারুণ লাগবে। নিরামিষ দিনে এটা অবশ্যই বানাবেন। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।